হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন আরও একটি রান্না বান্না নিয়ে আপনাদের সাথে একটু গল্প সল্প করতে। এই তো আমি পেঁয়াজ বাটাটা, রসুন বাটাটা ভুনা করে নিলাম, কষিয়ে নিলাম। আজকের ভিডিওটা কোনো কাটছাট করি নাই, যেভাবে ভিডিও করছি সেভাবেই ছেড়ে দিয়েছি। ভিডিওটা যদিও বা একটু বড় হয়ে যাবে, 3 মিনিটের উপরে হয়ে যাবে। এর আগেও একটা ভিডিও আমার 3 মিনিটের উপরে দেওয়া হয়ে গেছে, ফুচকার প্রায় 10 মিনিট হয়ে গেছে। জানি না আপনারা আমার ভিডিওটা দেখেন কি না দেখেন, কেমন লাগে। সেভাবে হয়তো মানুষ দেখে না, তারপরে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব গুঁড়া দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। কাঁচা মশলা, গুঁড়া মশলা সবগুলা কষিয়ে আমি আজকে রান্না করব শোলটাকি মাছ। শোলটাকি বলে না, শুধু শোল বলে আমি জানি না। শোল মাছ রান্না করব, সেটা আমি একটু কষিয়ে নেব। এর ভিতর মাছটা দিয়ে দিব আমি। আর আমি যখনই ভয়েস দিতে আসি তখনই হয় বাইরের শব্দ হবে, আর না হলে আমার ঘরের যে টুনটুনিটা আছে সেটাই শব্দ করবে। দেখুন আমি ভয়েস দিয়েছিলাম, এই মুহূর্তে সে এসে তার যত খেলনা আছে সবগুলো আমার গায়ের উপর ঢেলে দিল। প্রচুর পরিমাণে দুষ্টু এটা। না তুমি ভালো, তোমাকে দুষ্টু বলা যাবে না, তাকে আবার দুষ্টু বলা যায় না, দুষ্টু বললেই তার সমস্যা। হ্যাঁ, আপনারা একটু বলে দিয়েন তো, ও ভালো না দুষ্টু? আপুরা, এরকম দুষ্টু কার ঘরে কয়টা আছে জানি না। কি ভয়েস দিচ্ছি আজকে, না দিচ্ছি, ভয়েস দেওয়ার মুডেই আজকে নাই। এই তো আমি সবজিগুলা দিয়ে দিলাম, মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষিয়ে সেটা উঠিয়ে রেখে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। ব্রোকলি, সেটার ডাটা, আর হচ্ছে মিষ্টি লাউ। দেখলাম নতুন একটা সবজি বেচছিল ভ্যানালা দাদারা, মামারা, চাচারা যেই বলেন না কেন, ওদের থেকে একটা লম্বা একটা মিষ্টি লাউ আনছিলাম, সেইটা দিয়ে গোল কিছু পাহাড়ি আলু সেইটা দিয়ে আর ব্রোকলি দিয়ে আমি আজকে এই শোল মাছটা রান্না করব। তো এই সবজিটাও কষিয়ে নেব, কষাতে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম, এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। কোনো কাটসাট করলাম না ভিডিওটা, জানি না দেখতে কেমন হবে, কেমন লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। এই তো সবজিটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি ফুটতে দেব, পানি ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো দেখুন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেলে আমি এই যে মাছের যে কতগুলো মশলা লেগেছিল বাটিতে, ওই ঝোল দিয়ে আমি এই মশলাটাও ধুয়ে নামিয়ে দিব। তো দেখতে থাকুন, আপনারা আমার সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন আমার তরকারির ফাইনাল লুকটা। কেন জানি দিন দিন আলসেমি হয়ে যেতেছে, আলসে ধরে যেতেছে, কোনো কাজই করতে ভালো লাগে না। তারপরেও সব কাজ চালালেও তবে রান্না বান্নাটা করতে যেন আমার একটু বেশি কষ্ট মনে হচ্ছে।
তো যাই হোক, কী আর করার, কষ্ট মনে হলেও করতে হবে, ভালো মনে হলেও করতে হবে। তবে তরকারির কালারটা ফোনের মধ্যে কেন জানি একদম সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে, আসলে কিন্তু এরকম হয়েছিল না। তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এভাবে আগামী দিনের ভিডিওগুলো দেখে যাবেন। সবাইকে এই শুভকামনাই করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।